আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে, যাকে আমরা তীব্র তাপদাহ বা হিট ওয়েভ বলে থাকি। এই হিট ওয়েভের কারণে ঘরের বাইরে যারা কাজ করেন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এমনকি ঘরের ভিতরে যারা থাকেন তারাও স্বস্তিতে নেই ঘন ঘন লোডশেডিং এর কারণে। এই তীব্র তাপদাহে মানুষের শরীরে প্রধান দুটি শারীরিক সমস্যা হয়, একটা হিট এক্সজস্টন, একটা হিট স্ট্রোক। গরম আবহাওয়ার সম্মুখীন হলে প্রথমত হিট এক্সজস্টন দিয়ে শুরু হয়, পরবর্তীতে যখন এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তখন এটা হিট স্ট্রোকের রূপ নেয়। আসুন আমরা জেনে নিই হিট স্ট্রোক কি, এর কি কি চিকিৎসা নিতে পারি আমরা, এবং এখান থেকে রেহাই পেতে কি কি করতে হবে আমাদের। সাথে আছে আমি ডাক্তার সাখাওয়াত হোসাইন। এই গরমে মারাত্মক শারীরিক অসুস্থতা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কি? হিট স্ট্রোক হচ্ছে যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন শরীর আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শরীরের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়, ঘাম হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয়ে যায়, শরীর তখন নিজে নিজে ঠান্ডা হতে পারে না। এটাই হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা 105-106 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হলে স্থায়ী প্রতিবন্ধিতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি সময় মতো চিকিৎসা না পায়। এই হিট স্ট্রোকের কারণ কি এবং হিট স্ট্রোক কাদের বেশি হয়? যে কারণে হিট স্ট্রোক হতে পারে, তবে কিছু বিষয় আছে যেগুলো হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুঁকিকে বাড়িয়ে দেয়। একটি হচ্ছে বয়স। তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদের শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর নির্ভর করে। শিশুদের ক্ষেত্রে এই স্নায়ুতন্ত্র পুনর্গঠিত থাকে না, আর বয়স্কদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের বয়স 65 এর বেশি, তাদের এই স্নায়ুতন্ত্র দুর্বল থাকে, ফলে এদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি একটু বেশি থাকে। ঘরের বাইরে যারা কাজ করেন, সক্রিয় থাকেন এবং প্রশিক্ষণ নেন, তাদের হিট স্ট্রোক হতে পারে। কিছু কিছু ওষুধ সেবন করলে শরীরের তাপমাত্রার প্রতি সহনশীলতা কমে যায়, পানি শূন্যতার ঝুঁকি বেড়ে যায়। যেমন কেউ শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার কারণে ওষুধ খেলে, হৃদরোগের ওষুধ খেলে, বিষণ্ণতার ওষুধ খেলে সাধারণত এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যারা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, যাদের ওজন অনেক বেশি এবং যারা ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক গুণ বেশি। কেউ হিট স্ট্রোক আক্রান্ত হলে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন বিভ্রান্তি বা মানসিক অসংলগ্ন অবস্থা বা অসংলগ্ন কথাবার্তা, মানে উনি ঠিক মতো আপনাদের কথা বুঝতে পারছেন না, অথবা উনি আপনাদের কথা ধরতে পারছেন না, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। শরীরের চামড়া গরম হয়ে যাওয়া, শরীরের চামড়া শুকনো হয়ে যাওয়া, অপরিমিত ঘাম, শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া, বমি বমি ভাব লাগা, অনেকে বমি করে দেয়, অনেকের খিঁচুনি শুরু হয়, শরীর অবশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যেতে পারে। এই সমস্ত লক্ষণ দেখা দিলে আমরা তাৎক্ষণিক কি করতে পারি, কি ব্যবস্থা নিতে পারি? আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। তার শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে ফেলতে হবে, যেমন চাদর, জ্যাকেট বা অন্য কোনো মোটা কাপড় থাকলে খুলে ফেলতে হবে। ঠান্ডা পানি বা পানি শূন্যতা দূর করে এমন পানি বেশি করে পান করাতে হবে, যেমন ওট স্যালাইন হতে পারে, ডাবের পানি হতে পারে, নর্মাল পানি হতে পারে। যত দ্রুত সম্ভব শরীরকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। এর জন্য বাতাস করা যেতে পারে, কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে সারা শরীর মুছে দেওয়া যেতে পারে, অথবা ভিজে একটা মোটা কাপড়ে পুরা শরীর মুড়িয়ে দেওয়া যেতে পারে। বরফ থাকলে বরফকে কাপড়ে পেঁচিয়ে অথবা ঠান্ডা পানির ব্যাগ দুই বগলে এবং ঘাড়ে রাখলে শরীর ঠান্ডা হয়। এগুলো যদি সম্ভব না হয় তাহলে সারা শরীর পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। গোসল হচ্ছে একটা ভালো উপায়। কেউ যদি হিট স্ট্রোক আক্রান্ত হয়, যতক্ষণ পর্যন্ত উনি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত ওনার সাথে থাকতে হবে। কেউ হিট স্ট্রোক আক্রান্ত হলে শরীর ঠান্ডা করার উপায়গুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে 30 মিনিটের মধ্যে হয়তো তিনি কিছুটা আগের চেয়ে স্বস্তি অনুভব করতে পারে। এবার আসি আমরা হিট এক্সজস্টন। কেউ যখন গরম আবহাওয়ায় অনেকক্ষণ ধরে কাজ করে, প্রথম দিকে তার হিট এক্সজস্টন শুরু হয়, তখন কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা করা, মাথা ঘোরানো, মাথা হালকা হালকা লাগা, মনে হবে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, প্রচন্ড ঘাম হওয়া, দুর্বল লাগা, হাত পা চাবানো, কামড়ানো, বমি বমি লাগা। এই সমস্ত সমস্যা যখন দেখা যাবে তখন বুঝে নিতে হবে ওনার হিট এক্সজস্টন শুরু হয়ে গেছে।
তখন ওনাকে ঠান্ডা কোনো স্থানে নিয়ে যেতে হবে, শুয়ে দিতে হবে, পা উপর করে রেখে দিতে হবে এবং ঠান্ডা হওয়ার যে উপায়গুলো বলা হয়েছে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো উনি হিট স্ট্রোক থেকে বেঁচে যেতে পারেন। যদি শরীর ঠান্ডা করার সমস্ত কিছু করার পরেও উনি স্বস্তি বোধ না করেন অথবা হিট স্ট্রোকের কোনো ইমপ্রুভমেন্ট যদি না হয়, অবস্থার যদি কোনো উন্নতি না হয়, তাহলে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে বা নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এই প্রচন্ড তাপদাহে বা হিট ওয়েভে আমরা যদি হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে চাই, রেহাই পেতে চাই, তাহলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমরা যদি দিনের বেলায় বা বাইরে অ্যাক্টিভ থাকি, কাজকর্ম করি বা ব্যায়াম করি বা প্রশিক্ষণ নেই, তাহলে আমাদের অবশ্যই বেশি বেশি তরল পানীয় পান করতে হবে। হালকা ঢিলে ঢালা পোশাক পরিধান করতে হবে। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সরাসরি সূর্যের তাপ পরিহার করার চেষ্টা করতে হবে। বেশি বেশি পানীয় পান করতে হবে। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ বন্ধ করতে হবে। অতিরিক্ত শরীর চর্চা থেকে বিরত থাকতে হবে। বাইরে কোথাও গেলে ছাতা বা টুপি বা মাথার উপর কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত গরমের সময় যদি বাসা ঠান্ডা থাকে তাহলে পর্দা নামিয়ে রাখি। ঘর গরমকারী ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখি, যেমন লাইট বন্ধ রাখি। যদি বাসা ঠান্ডা থাকে তাতে আমাদের পানি শূন্যতা দূর করবে, হিট স্ট্রোক থেকে রেহাই পেতে সহযোগিতা করবে। যাদের বাসায় শিশু, বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস ব্যক্তি, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং শ্রমজীবী যারা আছেন, কৃষক, নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, এদের হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আসুন আমরা সচেতন হই, সতর্ক হই। আশেপাশে হিট স্ট্রোকে বা হিট এক্সজেশন আক্রান্ত কোনো ব্যক্তি দেখলে তাকে তাৎক্ষণিক কোনো ঠান্ডা স্থানে নিয়ে গিয়ে তার শরীর ঠান্ডা করার ব্যবস্থা করি। প্রয়োজনে তাকে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে প্রেরণ করি। আসুন আমরা সতর্ক হই, সুস্থ থাকি, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে।